কালিমার দাওয়াত দিলেন, নবীজিকে তারা বরদাস্ত করতে পারলো না। বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেল নবীজির কোমল দেহে। আমার নবীজির হাতটা ছিল তুলার মতো নরম। আমার নবীজি এত সুন্দর মানুষ ছিলেন, যার মতো করে পৃথিবীর কাউকে বানানো হয় নাই। মাথার রক্তগুলো গড়ে গড়ে পায়ের তলা পর্যন্ত চলে আসলো, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন, সেন্সলেস হয়ে থাকলেন বেশ কিছুক্ষণ, নড়াচড়া নাই। সবাই ভাবলো মুহাম্মদ বুঝি মারা গেছে। কিছুক্ষণ পর আমার নবীজির হুঁশ ফিরে আসলো। আস্তে করে চিন্তা করলেন, এই জায়গায় বেশি সময় কাটিয়ে দিলে এই চিত্রের কথা, এই সমস্ত বিষয়টা আবু জেলের কানে চলে যাবে, ওরা হাস্যকর এটা বানায় ফেলবে। আমি নবীজি আর দেরি না করি সেই জায়গা থেকে আস্তে করি চতুর্দিকে তাকায় যখন দেখলেন কেউ নাই, একটা দৌড় মারলেন। একটা দৌড় মেরে আর চলতে পারেন না। আস্তে আস্তে তার 3 দিন লেগে গেছে। নবীজি কিছু খান নাই, 3টা দিনের পেট ফাঁকা আমার নবীজির। 3টা দিন 3টা রাত চলে গেছে। আমার নবীজি সামনের দিকে সে আর পারতেছেন না। সামনে দেখলেন একটা আঙ্গুরের বাগান। আমার নবীজি আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন, আর পারলেন না, চিত হয়ে পড়ে গেলেন, মাথা সেন্সলেস হয়ে পড়ে গেলেন। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কোন যুবকজনক চিত হয়ে পড়ে আছে। সামনের দিকে গিয়ে দেখে সুন্দর যুবক, কিন্তু রক্তাক্ত চেহারা। এই যুবকটা রাসূলকে চিনতে না পারলেও দয়া হলো। আঙ্গুরের গাছ থেকে কয়েকটা আঙ্গুর পেরে নিয়ে মোটা হাতে চিপি মোটে একটা গ্লাস আঙ্গুর রস করে আমার নবীর হাতে দিয়ে বলছে, ও যুবক, এই আঙ্গুরের রসটা তুমি পান করো, তাছাড়া তুমি মরে যাবা, রক্ত শূন্যতায় ভুগতেছ। আমার নবীজি মুস্কে একটা হাসি মারলেন। মুস্কে হাসি মেরে গ্লাস হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে সেবন করলেন, 3 ঢোকে পান করলেন। এরপর আলহামদুলিল্লাহ বলে বলছেন, যুবক তোমাকে ধন্যবাদ, তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে যুবক বলে, এই লোকটার সঙ্গে দেখা হলো না কোনোদিন, আমাকে আদ্দাস আমার নামটা জানলো কেমনে? সঙ্গে সঙ্গে বলছে, আদ্দাস মনে মনে কি চিন্তা করো, তোমার বাড়ি তো নিনোয়া নামক এলাকায়, আমার বাড়ি নিনোয়া, আপনাকে কে বলে দিল? সঙ্গে সঙ্গে আদ্দাস আশ্চর্য হয়ে বলছে, আমার নামটা আদ্দাস, আপনাকে কে বললো আমার বাড়ি নিনোয়া? আপনাকে কে বললো? আমি তো আপনার সঙ্গে কোনোদিন পরিচয় হই নাই। আমার নবী এবার মুস্কি হাসি মেরে বলছেন, তোমার বাড়ি যে গ্রামে, আল্লাহ নবী ইউনুসের বাড়ি সেই গ্রামে। আপনি আল্লাহ নবী ইউনুসকে চিনেন কেমনে? এবার রাসূল বলছেন, আদ্দাস রে, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। যেরকম সুবহানাল্লাহ। এবার আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস আশ্চর্য হয়ে এবার বলছে, মুহাম্মদ রে, বুঝতে পেরেছি, চিনতে পেরেছি তুই যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আদ্দাস ছিল খ্রিস্টান। খ্রিস্টানি কায়দায় হাত 2টা আগায় দিয়ে নবীর কপালে, নবীজির পায়ের কাছে গিয়ে চুম্বন করে তাকে ধন্য করবেন। আদ্দাস আমার নবীজি খপ করে 2টা হাত ধরে বলছে, আদ্দাস তুমি কাকে সেজদা দিচ্ছ? এই মস্তক তো কারো জন্য নয়, এই মস্তক একমাত্র হবে কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আর আমার দেশে কিছু মাজার পূজারী, কিছু দরবার পূজারী আছে, যারা মস্তকটা পায়ে নিয়ে নেয়, লাঠি দিয়ে পিটাইয়া পা গুলো ভাঙা দরকার, ঠিক কিনা? আমার নবীজি শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগাইয়া যুবক আদ্দাসকে বুকের সঙ্গে আলিঙ্গন করে বলছেন, আদ্দাস রে, যা বলেছো, যা করেছো আর করা যাবে না। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস বলে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি মক্কায় চলে আসলেন। মক্কায় এসে টিকতে পারলেন না। সাহাবায়ে কেরামকে কিছু বললেন, জাফর চলে যাও আবিসিনিয়ায়। কোথায় চলে যাও? আবিসিনিয়ায় চলে যাও। আমার চাচাতো ভাই জাফর আবিসিনিয়ায় চলে যাও। আমার নবীজি কিছু সংখ্যক সাহাবীকে পাঠায় দিলেন। নবীজি শেষ পর্যন্ত টিকতেই পারলেন না। দারুন নাদওয়ার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, যে কোনো মূল্যে মুহাম্মাদের লাশ কে আনবে, কল্লাটা কে কেটে আনবে। নবীজি কাউকে ঠকিয়েছেন, নবীজির কারো বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন, নবীজি কাউকে শক্ত কথায় কথা বলেছেন। আমার নবীজি কিছুই করলেন না, কিন্তু হত্যার হুলিয়া জারি হলো কেন? আমার নবীজির একটাই বক্তব্য ছিল, এই জমিনে, এই পৃথিবীতে কারো শাসন চলবে না, কারো আইন চলবে না, কারো বিধান চলবে না, একমাত্র বিধান চলবে কোরআনের বিধান, আল্লাহর বিধান, ঠিক কিনা? এই আল্লাহর বিধানকে যারা আল্লাহর জমিনে কায়েমের জন্য যারা সংগ্রাম করবে, আল্লাহ সেই শ্রেণীকে ভালোবাসবেন। এটা হচ্ছে 1 নম্বর শ্রেণী। আরো আছে কয়টা? 7টা, একটা করে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি মক্কায় টিকতে পারলেন না। নবীজি মক্কা ছেড়ে হিজরত করলেন কোথায়? চলে গেলেন? মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে কি আরামে থাকতে পারলেন নাকি? আরামে থাকতে পারলেন না। আবু জেল মক্কার মানুষ ছুটে চলে গেছে রাসূলকে মেরে ফেলার জন্য মদিনার কাছাকাছি বদর নামক প্রান্তরে। বদরে চলে গেছে।
রাসূলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য, দুনিয়া থেকে চিরতরে নির্মূল করার জন্য রাসূলকে বাঁচাবেন আবু জেহেল। কারণ মক্কায় মদিনায় গিয়ে সে শক্তি শেল্টার নিচ্ছে, আমাদেরকে দমন করে ফেলবে, চলো আমরা ওখানে গিয়ে তাকে মেরে আসি। 1000 সৈন্য নিয়া অথবা সাইবা, মুগীরা, ওয়ালিদ কাট্টা কাফেরদেরকে সঙ্গে করে নিয়ে চলে গেছে এমন মাসে, যে মাসটা হলো রোজার মাস, রমজান মাসে। যখন বদর নামক প্রান্তরে চলে গেছে, আমার নবীজি বলছেন, সাহাবীরা রে, আমার শিশু ইসলামটাকে তারা রক্ষা করতে দিচ্ছে না। কোন কোন সাহাবী আছো, কারা কারা আছো আল্লাহর পথে সৈনিক হবে? কার সৈনিক? আসতে বলেন, কার সৈনিক? আল্লাহ কাকে ভালোবাসেন? আল্লাহ কাকে ভালোবাসেন? সৈনিককে। কাকে ভালোবাসেন? আল্লাহর পথের সৈনিক কারা কারা হবে? আসো, কে কে আছো? নবীজি সবেমাত্র কিছু সংখ্যক সাহাবী নিয়ে তিনি মদিনার দিকে হিজরত করেছেন। কারো বউ নাই, কারো ছেলে নাই, কারো পরিবারের কেউ নাই, ব্যবসা বাণিজ্য সব রেখে মদিনায় কেবল চলে আসছেন। আমার নবীজি এই প্রস্তাব দেওয়া মাত্র সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনি আমাকে যে অর্ডার করবেন সেই অর্ডার আমরা মানব। আপনি যখন যা বলবেন আমরা শুনতে তখন আমরা বাধ্য হয়ে যাব, কোনো উপায় নাই, কোনো পন্থা নাই। কারণ জান্নাত পেতে হলে আল্লাহর প্রিয় হতে হবে, আল্লাহর সৈনিক হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি সৈনিক সংগ্রহ করতে করতে 313 জন যখন মিলে গেল, ঘোড়া নাই, ঘোড়া মাত্র কয়েকটা, অশ্বারোহী কয়েকজন, অস্ত্র নাই, অস্ত্রগুলো ভোঁতা হয়ে গেছে, অস্ত্রগুলো পুরাতন হয়ে গেছে, জং ধরে গেছে। কেউ কেউ কোন সাহাবী অস্ত্র না পায়া খেজুর গাছের ডাল হাতের মধ্যে নিয়ে রওনা দিয়েছেন। মুসলমানদের যে বিজয়টা আসছে, এটা কি গায়ের জোরে, অস্ত্রের জোরে না ইমানের জোরে? আসতে বলবেন না, কিসের জোরে? আজও যদি ইমানটা আমাদের জোরে শক্তিশালী হয়ে যায়, বিজয় আসে না নাই? আসতে বলেন, বিজয় আসে না নাই? বিজয় আছে, অবশ্যই বিজয় আছে, বিজয় তো অবশ্যই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে পলায়ন করা যাবে না, পলায়ন করলে তোর জন্য বিপদের ডাবল হয়ে যাবে। ইমানদার কি বুক দেবে না পিঠ দেবে? আজ থেকে বুক দেবে না পিঠ দেবে? আমার নবীজি 313 জন সাহাবী নিয়ে বলেন, সাহাবীরা রে, বদর প্রান্তরে সব হাজির হয়েছে, চলো আমরা রওনা দিয়ে দেই। 313 জন সাহাবী নিয়ে বদর নামক প্রান্তরে রওনা দিয়ে দিলেন। বদর যুদ্ধের দিনে যে সাহাবীরা দেখেন, কারো বাপ আসছে, কারো জামাই আসছে, কারো ছেলে আসছে। আমার নবীজি যুদ্ধের দিন বললেন, সাহাবীরা রে, যুদ্ধ করতে গিয়ে কিন্তু দেখবি তোর বাপ সামনে দাঁড়ানো, তোর ছেলের সামনে দাঁড়ানো, তোর আত্মীয় সামনে দাঁড়ানো, তোর চাচার সামনে দাঁড়ানো, কি করবি তোরা বল? হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চিন্তে থাকবেন, আমরা তাদেরকে ভাই মনে করব না, আল্লাহর দুশমন মনে করব। আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে ইসলাম। এটার নাম কি? ইসলাম। নবীজি বদর যুদ্ধের দিন সাহাবে কেরামকে রেডি করে ফেললেন। শেষ করে দেই নাকি? হ্যাঁ, আলোচনা চালাবো? কোন আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। বদর যুদ্ধের দিনে সাহাবে কেরামকে এক জায়গায় করে ফেললেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তাকায় দেখেন নিজের বাপ সামনে দাঁড়ানো। জাররাহ উবাইদা মনে মনে চিন্তা করলেন, আরে একটা বছর বাপকে দেখি না, বাপকে দেখলাম কিন্তু কাফেরদের পক্ষে আসছে, আমি বাপকে কেমন করে মারবো? তরবারি গোটায় নিলেন, মুখটা ঘুরায় নিলেন। ঘুরায় নিয়ে মুহূর্তের মধ্যেই চিন্তা করলেন, বাপকে বাপ মনে করে ছাড়লাম ঠিক, কিন্তু সে তো আমার ইসলামের দুশমন, সে তো ইসলামের সৈনিক নয়। এই মুহূর্তে সে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, জিহাদ করতে এসেছে। আমি যদি তাকে বাপ মনে করে ছেড়ে দেই, কিয়ামতের দিন আল্লাহ আমাকে মুনাফিকের কাতারে দাঁড় করাবেন। এই চিন্তা মাথায় নিয়ে আবার তিনি ঘুরে দাঁড়ালেন, তরবারি কোষমুক্ত করলেন, বাবার দিকে তাকালেন, বাপকে বাপ মনে করলেন না, শিরকের প্রতীক মনে করে গর্দান বরাবর হাঁকা দিলেন। মস্তকটা ছিটকে পড়ে গেল। আল্লাহু আকবার চিৎকার চতুর্দিকে শুরু হয়ে গেল। মুসলমানদের বিজয় হয়ে গেছে। সবার চোখে হাসি, সবার মুখে হাসি, কিন্তু ওবায়দার মুখে কোনো হাসি নাই। ওবায়দাকে বলা হচ্ছে, ওবায়দা তুমি হাসো না কেন? কান্দে। ওবায়দা আরো কান্দে। এমন সময় সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওবায়দার কান্না আজকে হওয়ার কারণ হলো ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। রাসূল বলেন, আরে ওবায়দার বাপকে তোমরা কে মেরেছো? সঙ্গে সঙ্গে বলছেন, হুজুর ওবায়দার বাপকে আমরা কেউ মারি নাই, ওবায়দার বাপকে ওবায়দা নিজে আজকে যুদ্ধের ময়দানে খতম করে দিয়েছে।
আমার নবীজি বলছেন, ওবায়দা রে এই দিকে চলে আয়, আমার দিকে আয়। আমার নবীজি বুকের মধ্যে জড়ায় ধরে বলছেন, ও আমার ওবায়দা, আজকে তুই যে আল্লাহকে বেশি ভালোবাসিস, রসুলকে বেশি ভালোবাসিস, তার প্রমাণ তুই দেখিয়েছিস। আল্লাহর জান্নাত তোর জন্য ওবায়দা রে তোর ওয়াজিব হয়ে গেছে। আমার নবীজি যুদ্ধের ময়দানে বিজয় যখন চলে আসলো, 14 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। আমার নবীজি বিজয়ের পতাকা হাতের মধ্যে নিয়ে আছেন। সেই যুদ্ধের সেনাপতি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন যুদ্ধের দিন নবীর হাতে তসবিহ না তরবারি, আজ থেকে না তসবিহ না তরবারি। আমার নবীজি সেই দিন হেঁটে হেঁটে না ঘোড়ার পিঠে। আচ্ছা, আমার নবীজি সেই দিন জুব্বা না লৌহ বর্ম। আমার নবীর হাতে সেদিন বর্ষা তরবারি। আমার নবীর হাতে সমস্ত অস্ত্রগুলোর সামনে নিয়ে রাসূল দাঁড়িয়েছিলেন, সেনাপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ভালোবাসেন কার সৈনিককে? আজকে কার সৈনিককে? আমরা হয়ে যাব কার সৈনিক? আল্লাহর সৈনিক হয়ে যাব। আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসবেন। আমার নবীজি সেই যুদ্ধের ময়দানে, যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষ হয়ে গেছে, মুসলমানদের বিজয় হয়ে গেছে, কাফের মুশরিকরা 70 জন জাহান্নামে চলে গেছে। বদর কূপের মধ্যে রাসূল সবাইকে ফেলে দিতে বললেন, এদেরকে কূপের মধ্যে ফেলে দে। 70 জনের লাশ কবরের মধ্যে, ওই কূপের মধ্যে ফেলে দেওয়া হলো। 14 জন লাশকে, 14 জন সাহাবীকে সমাহিত করা হলো, কবরস্থ করা হলো, তাদের জানাজা রাসূল পড়ায়া দিলেন। 13 জন যুদ্ধের ময়দানে মারা গেছে, আর একজন সাহাবী রক্তাক্ত হয়েছিলেন, রক্তক্ষরণ হচ্ছিল, মারা যান নাই, যাওয়ার পথে মারা গেলেন। রাসূল বলছেন, সাহাবীরা রে, যেই ইমানদারের যেই জায়গায় মৃত্যু হবে সেই জায়গায় তার কাফন দাফন হবে, দেরি করো না। তোমরা কাফন দাফনের জন্য ওই 2 পাহাড়ের চিপায় কবরটা খনন করো। 2 পাহাড়ের চিপায় কবর খনন করে লাশটা রেখে রাসূল মদিনার দিকে রওনা করলেন। আমার ভাইয়েরা, সেই যুদ্ধের দিনে 70 জন কাফের বন্দী হয়েছিল, কুরাইশরা বন্দী হয়েছিল। সেই বন্দির মধ্যে কারো চাচা, কারো জামাই, কারো ছেলে, কারো ভাগিনা, কারো ভাতিজা, কার আপন ভাই, কার আপন চাচা, আপন মামা, সব আত্মীয় স্বজন। আমার নবীজির ভাগ্যে পড়েছিল 2 জন। আমার নবীজির আপন চাচা আব্বাস ছিলেন, আমার নবীর আপন জামাই, বড় জামাই আবুল আসও ছিল। আবুল আস বন্দী হয়ে গেল, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বন্দী হয়ে গেল। সেই সময় তিনি ইসলাম কবুল করেন নাই, 2 জনে পরবর্তীতে ইসলাম কবুল করেছেন। আমার নবীজি শুনতে পেলেন নিজের চাচাও অ্যারেস্ট হয়েছেন, যুদ্ধবন্দী হয়েছেন। আমার নবীর কাছে একজন সাহাবী সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের নীতি অনুযায়ী সমস্ত যুদ্ধবন্দীদেরকে আমরা পিঠ মোড়াতে বেঁধে দিয়েছি এবং তাদের জন্য খেজুর দিয়েছি, কিন্তু আপনার জামাই এবং আপনার চাচার জন্য দড়িটার বাঁধনটা একটু নরম করে দিয়েছি এবং খেজুর না দিয়ে উন্নত খাবার আমরা একটু রুটির ব্যবস্থা করেছি। আপনি কি খুশি হয়েছেন হুজুর? রাসূল বলছেন, শোনো, যুদ্ধের ময়দানেও কোনো প্রকার আত্মীয়করণ করা যাবে না। যখন আল্লাহু আকবার, আমার জামাইরে তোমরা আদর করবা কেন? এখানে জামাই না, আল্লাহু আকবার বলেন। ইসলাম কি শিখায়? ইসলাম এখানে জামাইয়ের কোন আদর হবে না, চাচার কোন আদর হবে না, ইসলামের দুশমন। আমার চাচাকে যখন তোমরা দড়ি নরম করে দিয়েছো, বাঁধনটা, আমার জামাইয়ের বাঁধনটা যখন নরম করে দিয়েছো, বাকি 68 জনের বাঁধন নরম করে দাও, যাও, ওদের দড়িটা ঢিল করে দাও। এবং খেজুর বাদ দিয়া আমার চাচা এবং জামাইকে যে রুটি দিয়েছে, এরকম রুটি সব 68 জনকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি একের পর এক সবার কাছ থেকে পণ নিচ্ছেন, যুদ্ধের পণ আছে না? হ্যাঁ, যুদ্ধবন্দীদেরকে আদায় করতেছেন। এটাও যুদ্ধের একটা কৌশল। রাসূল বললেন, সবাই দিয়ে যাও। সবাই দিয়ে যাচ্ছে। এবার চাচার পালা। চাচা, যুদ্ধের দিতে হবে, বন্দির পণ দিতে হবে, মুক্তি পণ দিতে হবে। ভাতিজা মুহাম্মদ, তুমি আমার থেকেও নিবা? রাসূল বলেন, চাচা, তাহলে আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন কেন? আল্লাহর বিরুদ্ধে আপনি যুদ্ধ করতে আসছেন কেন? কোনো মাফ নাই, দিতে হবে। কে দেখো ভাতিজা মুহাম্মদ, তোমার শাশির কাছে আমি কিছুই রেখে আসি নাই, কিচ্ছু নাই আমার। রাসূল মুস্কি হাসি মেরে বলেন, চাচা, এখানেও মিথ্যা কথা বললেন? আমার চাচি আম্মার কাছে 6টা স্বর্ণের বার আছে। একটু আসতে বলে সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু আনহু চোখ মানে আশ্চর্য হয়ে বলতেছে, মুহাম্মদ, আমার সম্পদের তথ্য তুমি জানলা কেমনে? রাসূল বলেন, চাচা, এই জন্যই তো আমি আল্লাহর নবী। জোরে বলে সুবহানাল্লাহ। মুআজিজা প্রকাশ পেয়ে গেছে। সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন, ভাতিজা, আর পারলাম না, কালিমাটা পড়ায় দে যা। জোরে কোন সুবহানাল্লাহ। কালিমা পড়ে নিলেন। এবার জামাই আবুল আস, সামনে জামাই, বড় মেয়ে, তাও সবার বড় মেয়ে যায়নাব, তার স্বামী হচ্ছেন আবুল আস। পরে তিনি ইসলাম কবুল করেছেন অনেক পরে। রাসূল বললেন, আবুল আস, তোমার কাছে আমার বড় মেয়েটা আছে। আমার প্রথম ডাক আমি যার মুখ থেকে শুনেছি, আব্বা আমাকে ডেকেছে, তোমাকে মুক্তিপণ দিতে হবে। কে? ঠিক আছে, আমি দেব। খবর দিয়েছি মক্কায়, আসতেছে। একটা গিফট আসলো, একটা প্যাকেট আসলো। একটা প্যাকেট
খুলে রসুলের সামনে যখন দেওয়া হলো, রসুল খুললেন, খুলেই দেখেন একটা গলার হার। সে গলার হারটা কিছুক্ষণ দেখি রসুল আর থাকতে পারলেন না, কেঁদে ফেললেন, কাঁদতেছেন। নবীজির কান্না দেখে সাহাবীরাও কান্দেন। হুজুর, আপনি গলার হারটা দেখে কান্দেন কেন? নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, এই গলার হারের সঙ্গে আমার খাদিজার স্মৃতি বিজড়িত আছে। আমার খাদিজার স্মৃতিটা জড়িত আছে। কেমন করে? আমার মেয়েটাকে যখন আমি বিয়ে দেই, আমার মেয়ের বিয়ের উপঢৌকন স্বরূপ আমার ধনী বউ খাদিজা তার একটা পছন্দের গলার হারটা আমার মেয়েকে উপহার দিয়েছিল। আজকে মুক্তিপণ হিসাবে সেই গলার হারটা আমার সামনে হাজির হয়ে গেছে, কিন্তু আমার খাদিজা দুনিয়াতে নাই। আমার খাদিজার কথা মনে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, হুজুর, আপনার কান্নায় আমরা এই কান্না ভেঙে পড়ছি, আপনি চিন্তা করবেন না, এই গলার হারটা আমরা নেব না, আপনার মেয়েকে আমরা এই গলার হারটা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম। নবীজি শুনে খুশি হয়ে বললেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আবু লাস, শোনো, তুমি আর আমার মেয়েকে তোমার ঘরে রাখতে পারবা না। আয়াত নাজিল হয়ে গেছে, মুশরিকের ঘরে মুমিনা থাকতে পারবে না, মুমিনার ঘরে মুশরিক থাকতে পারবে না, হারাম। যদিও আগে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কার বউ ছিলেন? ফেরাউনের বউ ছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ ছিল কাফের, ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত। সেই সময়ের ধর্মীয় সিস্টেমে এটা জায়েজ ছিল। আমার নবীজি বলে ফেললেন, ও আবু লাস, আমার মেয়ের জন্য তোমার মুক্তিপণ হলো আমার মেয়েকে মক্কায় গিয়ে তুমি মদিনায় পাঠায় দেবে, আমার ঘরে তুমি পাঠায় দেবে, তোমার মুক্তিপণ। তুমি কি এটা রাজি আছো নাকি? হ্যাঁ, রাজি আছি। পাঠায় দেওয়া হলো। আমার ভাইয়েরা, এই ইতিহাস থেকে এই শিক্ষাটাই আসলো, ইসলাম আছে যার সম্পর্ক তার সঙ্গে আমার আছে, ইসলামের সম্পর্ক যার সঙ্গে নাই আমার সঙ্গে তার সঙ্গে আমারও কোনো সম্পর্ক নাই। এটা কার কথা? আমি কাউকে ভালোবাসবো কার জন্য? আমি কারোর সঙ্গে শত্রুতা করব কার জন্য? কাউকে দেব কার জন্য? কাউকে দেব না কার জন্য? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি আমার মদিনায় চলে আসলেন বিজয়ী বেশে। ইসলাম আরো শক্তিশালী হয়ে গেল। উহুদ পাড়ি দিলেন, খন্দক পাড়ি দিলেন, অনেক লম্বা লম্বা কথা। 26টা যুদ্ধের নেতৃত্ব দিলেন, 80টি যুদ্ধ পরিচালনা করলেন। 10টি বছর পার হয়ে গেল। 10টি বছর পারের পর বিজয়টা দিলেন কে? আসতে বলবেন না কে? আমার নবীজি এত কষ্ট না করে, দেশ ত্যাগ না করে, হিজরত না করে, কষ্ট স্বীকার না করে, দাঁত না ভেঙ্গে আল্লাহর কাছে যদি চাইতেন, আল্লাহ আমারে দাও, তাও তো চাইতে পারতেন। কিন্তু দিনটা তো সহজে আসবে না, তার বাস্তব প্রমাণ হলো আমার নবীর মদানি জিন্দেগি। ঠিক কিনা? শুধু দোয়ার মধ্য দিয়ে আর ওজিফার মধ্য দিয়ে ইসলাম কায়েম হবে না। ইসলাম ফুলসজ্জার উপর দিয়ে আসে নাই। আল্লাহ জানমাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। জানমাল কুরবান দিতে রাজি আছো মুসলমান? রাজি আছো? কারা কারা হাত উঁচু করে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। কষ্ট পাচ্ছেন? আমার নবীজির 10 বছরের মিশন শেষ। নবীজি আবার রমজান মাসে ফতে মক্কার সময় চলে আসলো। নবীজি মক্কার দিকে রওনা করেছেন। এবার রাতে না দিনে? হিজরত করেছেন দিনে বেলা না রাত্রে বেলা? এবার মক্কায় ফিরছেন রাতে না দিনে? কি গোপনে না প্রকাশ্যে? একজন না 10,000? একজন না 10,000? 10,000 সাহাবীকে সঙ্গে করে নিয়ে সাহাবে কেরামকে বললেন, অস্ত্র হাতে নাও, রোজা ভাঙ্গো, রোজা ভাঙ্গো। মারামারি লাগতেও পারে, সংগ্রাম হতেও পারে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসা ঢালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হও, চলো আমরা রওনা দিই মদিনার দিকে। 450 মাইল অতিক্রম করে মক্কার কাছাকাছি যখন চলে গেলেন, গোটা মক্কায় ত্রাস সৃষ্টি হলো। মুহাম্মদ চলে আসছে, কে কোন দিক থেকে যাবে? সব পালাচ্ছে। আমার নবীজি মক্কায় ঢুকিয়ে বললেন, আজকের দিন আমি সবাইকে মাফ করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সবাইকে মাফ করলাম, কিন্তু 17 জনকে মাফ করতে পারবো না। লিস্ট করলেন কয়জনের? 17 জন। এর মধ্যে একজন ছিল হলো ওয়াহাশী। রাসূল বলেন, ওয়াহাশীকে যেখানে পাবা ধরবা। ওয়াহাশী কারো কাছে ধরা না দিয়া সোজা আড়াল কইরা সিপা খুঁজা নবীর সামনে হাজির হয়ে বলতেছে, আমি ইসলাম কবুল করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, তাই ইসলাম কবুল করবা? হ্যাঁ, আমি তোমাকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তবে ওয়াহাশী, তুমি আমার সামনে আসবা না, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হবে।
আমার খুব কাছের চাচা ছিল আমার আমির হামজা, তুমি তাকে খুন করেছো, তুমি তাকে শহীদ করেছো, তুমি আমার সামনে আসবা না। ওয়াহশীর একটা দুঃখ ছিল, হারে ইসলামটা কবুল করলাম কিন্তু নবীজির সামনে বসতে পারলাম না, ইসলামের শ্রেষ্ঠ একজন মানুষকে হত্যা করেছি, আল্লাহ তুমি যদি আমাকে সুযোগ দাও ইসলামের নিকৃষ্ট একটা মানুষকে আমি খুন করে এটার বদলা দিতে চাই। ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ তার সুযোগ করে দিলেন। ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবকে তিনি যে বর্ষা দিয়া আমির হামজাকে মেরেছিলেন, সেই বর্ষা দিয়া তার কলিজা ভেদ করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবী যে মক্কায় ঢুকলেন, ঢুকেই বললেন সবাইকে মাফ করে দিলাম। আবু জেহেলের ছেলে ছিল একজন ইকরামা, তখন ইসলাম কবুল করেন নাই তিনি। ইকরামা তিহামা অঞ্চল পার হয়ে চলে যাচ্ছে পালায়া পালায়া। তার বউ এসে আস্তে করে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম কবুল করতে চাই। কে? আমি ইকরামার স্ত্রী, আবু জেহেলের বেটার বউ। আবু জেহেলের কি বেটার বউ? আমি ইসলাম কবুল করতে চাই। তাই? হ্যাঁ, ইসলাম কবুল করলে তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আচ্ছা, ইকরামাকে কি মাফ করা যায়? সে যদি ইসলাম কবুল করতে চায় আমি যদি নিয়ে আসি? রাসূল বললেন, হ্যাঁ সে তো আল্লাহর গোলাম, ইসলাম কবুল করলে কেন আল্লাহও তো তাকে মাফ করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। রওনা দিয়েছেন স্বামীকে খোঁজার জন্য। স্বামী নাই। তিহামা অঞ্চল পার হয়ে গেছি। তিহামা অঞ্চল পার হয়ে একটা সামনে নদী পেল। নদী পেয়ে ইকরামা বলছেন, ও নদীর নৌকার মাঝি, আমাকে নদীটা পার করে দিবা নাকি? কত টাকা নিবা? যত টাকা লাগে তত টাকাই দেব। মাঝি বলে, টাকা দিয়ে পার করব না, কি দিয়া? কালেমা পড়। সুবহানাল্লাহ বলবেন না? ইকরামার মনটা খারাপ হয়ে গেল, হারে ইসলামের কালিমার প্রচারটা কত দূর পর্যন্ত চলে এসেছে, অসহায় মনে হলো। অথচ ইকরামা এমন কোন যুদ্ধ নাই, সমস্ত যুদ্ধে ইকরামা ছিল নবীর বিরুদ্ধে। সেই ইকরামা যখন নবীর সামনে হাজির হয়ে গেছে, রাসূল হাজির হওয়ার আগে বলেন, সাহাবীরা বাবার জন্য ছেলেকে তোমরা গালি দিবা না, বাবার দোষ সন্তানকে দিবা না। বাপ যা করেছে বাপ তার পাপ নিয়ে সে আল্লাহর সামনে হাজিরা দেবে। ইকরামা যদি ইসলাম কবুল করতে চায় আমি ইকরামাকে অবশ্যই মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুদ্ধের বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল। এবারে বেলাল, তিন কালোর এক কালো ছিলেন বেলাল। আল্লাহ তাআলা তিন কালো আল্লাহ পাক ইতিহাস বিখ্যাত করেছেন। এর মধ্যে এক নাম্বার হচ্ছেন লোকমান। এক নাম্বার কে বলেন? লোকমান নামে সূরা আছে না নাই? লোকমানের ওয়াজ ও কোরআন শরীফ আছে না নাই? আছে না? ওহুয়া ইয়াইদুহু, হ্যাঁ, ইয়া বুনাইয়া। দেখেন তার ওয়াজ কি। লোকমান ওয়াজ করেছেন, এমন ওয়াজ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, কোরআনে কোড হয়ে গেছে। আমাদের ওয়াজ তো ভাঙ্গাচুরা, আমাদের ওয়াজ নয় 50 বছর 60 বছর 100 বছর থাকবে, কিন্তু লোকমানের ওয়াজটা আল্লাহ পাক এত পছন্দ করেছেন, তার 13টা ওয়াজ কোরআনে ঢুকায় দিয়েছেন আল্লাহ তাআলা। জোরে বলে সুবহানাল্লাহ। সে ওয়াজগুলো শুনবেন, আজকে শুনবেন, সব শুনবেন। 12টা বাজে না? বাজুক, আলোচনা চলুক, হুজুর মরুক। 12টা বেজে গেল কখন? আমি তো আজকে, আমার তো মনে হচ্ছে যে আমি আরো আলোচনা করি। কোন আপত্তি আছে আপনাদের? আব্দুল আলিম ভাই কই আছেন? কি করব? চালাবো জি, বলি ইনশাআল্লাহ। মুরব্বী কি করব বলেন? ওই যে একজন কোমর সই করছে, কি করব? শুনবেন? কোন আপত্তি নাই? বলি আলহামদুলিল্লাহ। এলাকার নাম কি? চাঁদ। চাঁদের সঙ্গে পাল আসলো কেমনে? এবার এ তো হলো না। দেখি কি মিলান যায়, দেখি চিন্তায় আছি কোরআনের কোন আয়াতের সঙ্গে কি মিলাই। জি, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা। আমি আশ্চর্য যে একটা মানুষের কোনো ওঠা বসা নড়াচড়া নাই। বলি আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ কয়জনকে ভালোবাসেন? কয় শ্রেণী বলেন? চলতেছে কয় শ্রেণীর আলোচনা? আরো কতগুলো আছে? তার 7 দিন লাগবে না? 7 দিন লেগে যাবে। আছেন? তাও থাকবেন। আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাপে জ্বলবে দ্বিগুণ। সব দেখি আমরা মেনটেন করব। আমি সংক্ষিপ্ত করে শেষ করছি। আমার নবীজি বেলালকে ডাক দিয়ে বলছেন, বেলাল বিজয় তো হয়ে গেল, আমরা সৈনিক হয়েছি কার? আল্লাহ। বিজয় তো আল্লাহ দিলেন। বেলাল মনে আছে তোমাদের পিটাই ছিল, আজকে বিজয় চলে আসছে। জোরে বলে সুবহানাল্লাহ। তো বেলাল, ওই যে সেদিন যে আমি চাঁদে কি কাবার চাবি যে চাইলাম, ও কোথায়? ওকে ডাক দাও। মনে আছে আপনাদের? মনে আছে কথাগুলো? মনে আছে? ও কোথায়? ওকে ডাক দাও।
কোথাও খুঁজে পাওয়া যায় না। গোটা মক্কা তন্ন তন্ন করে খুঁজে নাই, কোথায় গেল সেই কাবার চাবিওয়ালা? জিবরিল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জায়গা মতো আছে। কোথায়? কাবার ছাদে। কোথায় আছে? কাবার ছাদে। রাসূল বললেন, সাইয়েদনা আলী কই? আমাদের নেতা আসাদুল্লাহিল গালিব কোথায়? এক লাফে ছাদে কি বলে, ছাদে ওঠো, কাবার ছাদে ওঠো। লাফ মেরে কাবার ছাদে উঠে, এই ওসমান এখানে বসে, এখান থেকে নড়বো না, কাবার চাবি আমার হাতেই থাকবে, আমি কাউকে চাবি দেব না। যেদিন মোহাম্মদ চাবি চাইছিল সেদিন চাবি দিছিলাম। আল্লাহু আকবার বলবেন না? সব মনে রাখছে। চিন্তা করেন ইতিহাস কি। আজকে যারা জুলুম করছো, ভাববে না জুলুম চিরকাল থাকবে। ক্ষমতা পাল্টিয়ে যায়, চাকা একরকম থাকে না, চাকা ঘোরে। কারোর জন্য পৌষ মাস, কারোর জন্য সর্বনাশ। একদিন পৌষ মাস আসবে, আসবে কি না? আসবে। এই থামেন, আমার কথা বলতে দেন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি ওসমান বিন তালহাকে বললেন, চাবিটা দাও প্লিজ, আমাকে দাও। তো ওসমান বিন তালহা বলতেছে, চাবি আপনাকে দিছিলাম না, কে ওই চাবি দিয়ে তো লাভ নাই, তোমার চাবি তোমার হাতে এখন থাকতে মানাবে না, কারণ তুমি মুশরিক, মুশরিকের কাছে এই কাবার ঘরের চাবি থাকবে না, আমাকে চাবিটা দিয়ে দাও। ওসমান শক্ত করে ধরে আছেন, চোখের মধ্যে পানি টলমল করছে, চাবি দিতে চায় না। আল্লাহ পাক ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ওসমান, কাবার চাবি তোমার হাতেই থেকে যাবে, কারণ সিদ্ধান্ত পাকাপোক্ত তোমার কাছেই থেকে যাবে। ওসমান বিন তালহা বললেন, ইসলাম যে এত সুন্দর, আমি কি আর ইসলাম না গ্রহণ করে থাকতে পারি নাকি? আমাকে আর দেরি করায় দিবেন না, আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাসূল বলছেন, ও ওসমান, তোমার হাতেই কাবার চাবি থেকে যাবে, তুমি চিন্তা করো না, বেইজ্জত তোমাকে করা হবে না। ওই যে কাবার চাবি তার হাতে দেওয়া হলো, আজও ওই পরিবারের কাছে আজকে কাবার চাবি বহনের দায়িত্ব দেওয়া আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ ৮ শ্রেণীকে ভালোবাসেন। নাম্বার ২ শ্রেণী হলো যারা ইহসানকারী, যারা ইহসান করবে। আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইহসান করো, আল্লাহ কিন্তু মুহসিন বান্দাদেরকে খুব ভালোবাসেন। আমরা পরের প্রতি দয়াদ্র হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের অন্তরটা শক্ত বানাবো না, নরম বানাবো, নরম বানায় ফেলবো। আল্লাহ তাআলা বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। ইহসানটা কি? ইহসানের সংজ্ঞাগুলো অনেক লম্বা লেগে যাবে। নাম্বার ৩ হলো যারা তওবাকারী। তওবা তো সেই করবে যার জীবনে গুনাহ আছে। আমার আপনার জীবনে মনে হয় গুনাহ নাই। আসতে বলবেন না, গুনাহ নাই। গুনাহ না থাকলে আপনি বান্দা হবেন কেমনে? গুনাহ যদি নাই থাকে আপনি ফেরেশতা হয়ে যাবেন। কি হবেন? ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? ভালো করে বলেন। অথচ গুনাহ বান্দা করে, এরপরও ফেরেশতার গুনাহ নাই, এরপরও দাম বেশি ফেরেশতার না মানুষের? মানুষের দাম বেশি। মানুষের দাম বেশি আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন, কারণ ফেরেশতার তো গুনাহ করার কোনো যোগ্যতাই নাই। গুনাহ করবে কেমনে? তার মধ্যে কোনো কামনা বাসনা নাই, তার মধ্যে কোনো প্রকার প্ল্যান নাই, কোনো পরিকল্পনা নাই। তার শুধুমাত্র কাজ হলো আল্লাহর তাসবিহ জপ, আল্লাহর তাসবিহগুলো প্রকাশ করা। আর যে বান্দাগুলো এই দুনিয়ার জিন্দেগিতে সমস্ত হারাম কাজ বর্জন করে, নিজের প্রবৃত্তির দাসত্ব না করে, যে বান্দা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হারামকে বর্জন করে চলে, গুনাহমুক্ত জীবন করার চেষ্টা করে, আল্লাহ বলছেন ওই বান্দার দাম আমি ফেরেশতার চেয়েও বাড়ায় দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গুনাহ হয়ে যাবে, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে মাফ চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? যে গুনাহ করেছে আর বলবো, আল্লাহ জীবনের কোনো পরিকল্পিত কোনো গুনাহ করব না, আমাকে মাফ করে দাও। গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বলবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল
লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাফ করবেন কে? রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমার ভাইরা, যে চোখে পানি বেশি থাকবে আল্লাহর ভয়ে, সেই চোখটা কখনো জাহান্নামে যাবে না। সাইয়েদনা আবু বকরের একটা কথা মনে হয়ে গেল, আমরা যে আমলগুলো করি এই আমলগুলো নিয়ে তিনি একদিন টেনশন করছিলেন, হারে এতগুলো আমল করলাম। কাপড়ের দোকানদার ছিলেন আবু বকর, কাপড় বেচতেছেন। হঠাৎ করে এক কাস্টমার এসে বলতেছে, ও আবু বকর, 1 বছর আগে এই কাপড়টা নিয়েছিলাম, পছন্দ হয় নাই, ফেরত নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফেরত নিলেন, টাকাটা ফেরত দিয়ে দিলেন। তৎক্ষণাৎ তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। সবাই বলল, আবু বকর কান্দো কেন, কি হয়েছে? তিনি বলছেন, শোনো, আমাদের আল্লাহ তাআলা আমাদের জান এবং মালকে কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কিন্তু জান দিলাম, মাল দিলাম, সবকিছু দিলাম, জিহাদ করলাম, সবকিছু করলাম। আমি অধম আবু বকর হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ আমাকে আড়ালে নিয়ে যদি বলে, আবু বকর, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর সমস্ত ইবাদত আমার পছন্দ হয় নাই, তুই এটা ফেরত নিয়ে যা। আল্লাহ যদি আমাকে ফেরত দিয়ে দেয়, আমি কোথায় নিয়ে যাব, কার কাছে যাব? দোকানদার তো আমাকে ফেরত দিয়ে টাকাটা নিয়ে চলে গেল, কিন্তু আমার আমল নামা যদি আল্লাহ আমার কাছে ফেরত দেয়, আমার তো দ্বিতীয় কোন আল্লাহ নাই, আমি তার কাছে যাব। ও আল্লাহ, ও আল্লাহ, আমাকে ফেরত দিয়ে দিবা না, আমার টুটাফাটা আমল তুমি আল্লাহ কবুল করে নিবা। তাদের কি চিন্তা ছিল, আমরা প্রেম করব কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? তওবা করব কার কাছে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার বন্ধুগণ, পাপের কথা মনে করে মাফ চাইবো কার কাছে? আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ করছিলেন। ওয়াজ করতে নিয়ে এক জায়গায় বললেন, সাহাবীরা, বনী ইসরাইল যুগের 3টা যুবকের তোমার ইতিহাস জানো কিনা জানি না, ও সাহাবীরা তোমাদেরকে জানায় দিচ্ছে। ওই বনী ইসরাইলের 3 যুবক কোন একটা সফরে বের হয়ে যায়। সফরে চলতে চলতে হঠাৎ করে একটা প্রচন্ড ঝড় চলে আসে। সেই ঝড়ের কবলে পড়ে তারা একটা পাহাড়ি গুহার মধ্যে আশ্রয় নিয়ে নেয়। পাহাড়ি গুহার মধ্যে আশ্রয় নেওয়া মাত্রই পাহাড়ি ঢলে উপর থেকে একটা বড় ওজনের পাথর এসে ওই গুহার মুখ আটকে যায়। গুহার মুখটা আটকে গেলে পরে তারা ভিতর থেকে বের হতে পারে না, নিশ্চিত মৃত্যু তারা জেনে। 3 জনের চোখে পানি চলে আসছে। 3 জন 3 দিকে বসে দোয়া করতেছে। এক যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও। তবে এক যুবক দোয়া করতেছে, আল্লাহ, একটা রাতের কথা মনে পড়ছে, আল্লাহ, যে রাতে আমার চাচাতো বোন, আমি তার সঙ্গে কমিটমেন্টে ছিলাম, আমি তার সঙ্গে জেনার কাজে লিপ্ত হব। আমি তার ঘরের মধ্যে ঢুকলাম, জেনার কাজ শুরু করে দেব। আমি আমার সেই চাচাতো বোনের 2 উরুর মাঝখান পর্যন্ত চলে গেছি। আমার সেই বোনটা বলছে, তুমি কি জানো আমার ভাইরে, এই যে জেনার কাজ তুমি শুরু করতে চাচ্ছ, এই জায়গায় সবচেয়ে বড় রাজসাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন। ও আল্লাহ, তোমাকে রাজসাক্ষী মনে করে সেই জায়গা থেকে আমি উঠে দাঁড়িয়ে তোমার দরবারে আমি আশ্রয় চেয়েছি, আমি গুনার কাজে লিপ্ত হই নাই। আল্লাহ, মেহেরবানি করে এই নেক আমলটা তোমার দরবারে পছন্দ হলে পরে এই বিপদ থেকে আমাদেরকে বাঁচায় দাও। বুখারী শরীফের হাদিস, ওই পাহাড়ের মুখ থেকে সামান্য এক কিছু অংশ ওই পাথরটা সরে দাঁড়ালো। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে বান্দার হক আমি নষ্ট করি নাই। এক শ্রমিককে আমি আমার কাজে নিয়েছিলাম, শ্রমের মূল্য আমি তাকে দিতে পারি নাই। অনেকদিন পর সে চলে আসে। সেই শ্রমের টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম। সেই ছাগল থেকে আরো ছাগল হয়েছিল, ছাগল পাল হয়ে গিয়েছিল। সেই লোকটা যখন আমার কাছে আসলো, আমি তাকে সেই টাকা না দিয়ে ছাগল পালটা দিয়েছিলাম। তার সম্পদের কোনো ক্ষতি আমি করি নাই। ও আল্লাহ, বিপদ থেকে বাঁচাও। সঙ্গে সঙ্গে পাথরটা পাহাড়ের মুখ থেকে একটু সরে দাঁড়ালো, আরেকটু সরে দাঁড়ালো। এরপরে আরেকজন যুবক দোয়া করতেছে, ও আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারে নাই, তবে কোন এক রাতের আধারে আমি বাড়িতে ফিরলাম। বাড়িতে ফেরার পর আমার স্ত্রী আমাকে সুন্দর করে পরিষ্কার পানি দিল, আমি পরিষ্কার হলাম। আমাকে 1 গ্লাস দুধ দিল। 1 গ্লাস দুধ দিয়ে আমাকে খেতে বললো। আমার মার কথা মনে পড়ে গেল। সেই গ্লাসটা নিয়ে মার ঘরের দিকে গেলাম। মা আমার ঘুমিয়ে পড়েছে। মার ঘুমের পাশে আমি দাঁড়ালাম। আমার মা যখন ঘুম থেকে উঠে দাঁড়ালো, আমি সেই দুধটাকে গরম করে দিয়ে বললাম, মা, দুধটা পান করো, আমার মেয়ে খেতে চাইছে, খাওয়াতে দেই।
খেতে দেই নাই, আমার ছেলে চাইছে খেতে দেই নাই, আমি নিজেও খাই নাই, মাকে খাইয়ে দিয়েছি। আল্লাহ তোমারও যদি পছন্দ হয় এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচায় দাও। সঙ্গে সঙ্গে সামনের সেই পাথরটা টোটালি সরে গেল। এই 3 যুবক পাহাড়ি এই বিপদ থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গুনার কথা মনে করব, ভালো কাজের কথা মনে করে মাফ চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে আমরা মাফ চেয়ে নেব। আল্লাহ তওবা কেন কবুল করবেন না? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ পাক তওবাকারীকে যে ভালোবাসেন, তওবা করলে ভালোবাসবেন কে? জিহাদ করলে ভালোবাসবেন কে? নাম্বার ইহসান করলে ভালোবাসবেন কে? নাম্বার 4 হলো যারা ধৈর্যশীল। ধৈর্যশীল মানে এটা নয়, আমরা অনেকে ধৈর্যশীলের সংজ্ঞা বুঝি না। ধৈর্যশীল মানে যত হাঙ্গামা, যত ঝড় আসুক না কেন ইসলাম থেকে এক চুল পরিমাণ না নড়া। ঠিক কিনা? এটার নাম কি? এটার নাম কি? ধৈর্য। ফজরে উঠতে মন চায় না, ফজরে ঠান্ডা লেগে যায়, ঘুম লেগে আসি, সেই সময়টা বান্দা জোর করে ঘুম থেকে উঠলো, ওযু বানালো, এটাও একটা ধৈর্য। এটাও কি? ধৈর্য। ইবাদতে নিজেকে বাধ্য করে, এটা একটা ধৈর্যের পরিচয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। এরকম করে বহু জায়গায় আল্লাহ পাক বলে দিয়েছেন। নাম্বার 5 হলো যারা আল্লাহর প্রতি ভরসা করবে। আমরা ভরসা করব কার উপরে? সব ক্ষেত্রে ভরসা হবে কার উপরে? সন্তান দেওয়া না দেওয়া একমাত্র ক্ষমতা কার? ভরসা কার উপরে? বাবার দরবারে যাওয়া যাবে? কোনো কারোর প্রতি ডিপেন্ড হওয়া যাবে? সন্তান দেবেন কে? সন্তান নেবেন কে? সন্তান দেবেন না কে? কার ক্ষমতা? ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উয-যুকুর, তাই না? আল্লাহ যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা কিচ্ছু দেন না। এটা আল্লাহ তাআলার ক্ষমতা। আকিমা করে দেন, বন্ধা করে দেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ ভালোবাসি। 7 নাম্বার হলো, 6 নাম্বার হলো আল্লাহ বলছেন যারা ন্যায় বিচারক। যারা কি? ন্যায় বিচারক। এখন কি ন্যায় বিচার না অন্যায় বিচার? ন্যায় বিচার না অন্যায় বিচার? পরিবারেও ন্যায় বিচার দরকার আছে না নাই? আছে। পরিবার, সমাজে, সব জায়গায় ন্যায় বিচার দরকার। ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে সব ঠিক হয়ে যাবে। আর ন্যায় বিচার তখনই আসবে যখন সমাজে কি থাকবে? কোরআন থেকে যাবে। আমার ভাইয়েরা, নাম্বার 7 হলো যারা মুত্তাকি। যারা কি? মুত্তাকি। নাম্বার 8 হলো যারা পবিত্রতা অবলম্বনকারী। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই 7টা গুণ যার মধ্যে অর্জন হয়ে যাবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। শুধু নয়, যাকে ভালোবাসা হবে তাকে জাহান্নাম না জান্নাত দেওয়া হবে, তার জন্য জান্নাত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। মন চাচ্ছে আরো কথা বলি, বলবো? আরো আগ্রহ আছে? লোকমানের ওয়াজ কয়টা? লোকমানের ওয়াজ কয়টা? ওইদিকে যাই, এখন শুরু করি। শুরু করি। দেখেন কারো কোনো ক্লান্তি নাই। এখন তো আমি তো মহা মুসিবতে পড়ে গেলাম। হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। সবাই কি ফজর নামাজ পড়বেন? এশার নামাজ পড়েছি? বলি আলহামদুলিল্লাহ। যেটা হয়ে গেছে তখন কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আর যেটা হবে কি? ফজর পড়বো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দেব না। কারা কারা একটা হাত তুলে দেখান। জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেয়ে গেলেন মনে হয়।